সার্ভার পার্টে আছে আর আমাদের একটা কন্টেনারটা অলরেডি আমরা ফিক্সড করে রাখছি। এই যে আমাদের ইনপুট ডট সিএসএস এ যদি দেখি, হ্যাঁ, ইনপুট ডট সিএসএস এ অলরেডি ব্রেক পয়েন্টস গুলো সেট করার মাধ্যমে কন্টেনারটা আমাদের মতো করেই কাজ করবে, এতে কোনো সমস্যা নেই। পরের পার্ট দেখতে পাচ্ছি একটা প্যারেন্ট ডিফ কে ফ্লেক্স করছি, জাস্টিফাই বিটুইন করছি, আইটেম সেন্টার করছি এবং কি পেডিং ওয়াই দিয়ে রাখছি দুই পাশে। ওকে, ডান। এরপরে কি আছে, একটা ইমেজ আছে, একটা ইউএল আছে, এন্ড কি আছে, আমাদের কিছু আইকনস আছে আর একটা ডিভের মধ্যে। এই একটা ডিভে ইউএল এলআই এন্ড হচ্ছে আইকনস এন্ড হচ্ছে আমাদের লোগো। তো আমরা চাচ্ছি ডিজাইনটা এরকম ভাবে না থেকে ডিজাইনটা থাকবে এরকম, লাইক ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে, সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এন্ড এখানে একটা আইকন চলে আসবে, এইখানে একটা আইকন চলে আসবে। এরকম ভাবে যদি করতে চাই তাহলে এটাকে কিভাবে করতে পারি? তো এইখন আমরা যদি একটু এটাকে ধরার চেষ্টা করি, আমরা ছোট স্ক্রিনে আমরা এইখানে রাইট ক্লিক করব, ইন্সপেক্ট করে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা কি ফুল ন্যাভে দেওয়া, রাইট? সো ন্যাভের কালারটাকে আগে আমরা বলবো যে এই যে বিজি ব্ল্যাক কালারটা আছে সেটা তুমি পাবা এলজি স্ক্রিন থেকে। জাস্ট একটা এলজি বলে দিলাম, এলজি বলে দেওয়ার কারণে সে কি করবে, এলজি স্ক্রিন আমার 992 স্ক্রিনের পরের থেকে এই যে বিজি ব্ল্যাক কালারটা পাবে, এর এর আগে পাবে না। এবার যদি আমি একটু দেখি, এই যে ন্যাফটা, আচ্ছা বিজি ব্ল্যাক পাই নাই, কিন্তু আরেকটা ঘটনা হচ্ছে এই যে আমাদের বডির যে ফুল কালার ব্ল্যাক দিয়ে রাখছি না, এই বডির ফুল ব্ল্যাক কালার দেওয়ার কারণে কিন্তু বিজি আমাদের ন্যাভের ব্ল্যাকটা চলে গেলেও বডির ব্ল্যাকটা কিন্তু রয়ে গেছে। সো এইখানে এই জিনিসটা এরকম ভাবে আমরা করব না, এখানে একটু চেঞ্জেস করব। এইটাকে আমি বলে দিব পজিশন অ্যাবসোলেট হয়ে যাবা। এই ন্যাভটাকে আমি বলবো যে তুমি নর্মালি থাকবা পজিশন হচ্ছে অ্যাবসোলেট এন্ড টপ 0, লেফটেও 0। এখন দেখেন তো, এখন ঠিক আছে কি? এখন কিন্তু আমাদের ওই ব্যাকগ্রাউন্ড কালারটাও চলে গেছে এবং কি আমাদের এটা পজিশন অ্যাবসলিউট হয়ে গেছে। এখন এটা পজিশন অ্যাবসলিউট হয়ে গেছে, কিন্তু আমার আবার বড় স্ক্রিনও কিন্তু পজিশন অ্যাবসলিউট হয়ে ছোট হয়ে গেছে। তো বড় স্ক্রিনে আবার কোনো ঝামেলা হওয়া যাবে না। তো আমি বলছি যে ন্যাভের বিজি কালারটা হবে এলজি স্ক্রিন থেকে, কিন্তু ছোট স্ক্রিনে আবার আমি চাচ্ছি হচ্ছে আমার ন্যাভটা থাকুক অ্যাবসলিউট, কিন্তু বড় স্ক্রিনে আবার অ্যাবসলিউট চাচ্ছি না। তো আমি বলবো এলজি স্ক্রিন থেকে আমার এটা থাকবে অ্যাবসলিউট না, এটা থাকবে স্ট্যাটিক, নর্মালি যেরকমটা আছে ওরকমই। এখন দেখি বড় স্ক্রিনে কি কোনো চেঞ্জেস হয়েছে কিনা। হ্যাঁ, বড় স্ক্রিনে এখনো তো প্রবলেম মনে হচ্ছে, দেখি কি হয়েছে ঘটনাটা। ভাই এই সিএলআইটা রান করে নেন। সিএলআইটা রান করিনি, ইউ আর রাইট। সিএলআইটা রান করা হয়নি, এজন্য ঠিকঠাক মতো কাজ করতেছে না আমাদের। জাস্ট সেকেন্ড, আমার একটা কল আসছে, একটু পিক করি। ও, ভাই আমি তো ক্লাসে আছি, ক্লাস শেষ করে বের হইতে আরো ঘন্টা খানিকের মতো সময় লাগবে। আজকে তাড়াতাড়ি ছেলেটাকে আমরা হচ্ছে এলপিএম রান করে নিলাম, আমাদের হচ্ছে টেলিংটাকে রান করে নিলাম। এবার যদি দেখি একটু, দেখি কতটুকু কি হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। সো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের বড় স্ক্রিনে কোনো সমস্যা নাই, ছোট স্ক্রিনে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা এলজি থেকে আসবে। সো এবার এটা যদি একটু দেখি, এটা এই পর্যন্ত এরকম ঠিক আছে। এবার এই পর্যন্ত ঠিক করলাম। অ্যাবসোলেটটা হবে ছোট স্ক্রিনের জন্য, মানে সব স্ক্রিনের জন্য অ্যাবসোলেট হবে, কিন্তু এলজি স্ক্রিন থেকে আর অ্যাবসোলেট হবে না, মানে 992 এর নিচের স্ক্রিন গুলোতেই শুধু পজিশন অ্যাবসোলেটটা কাজ করবে। আর বিজি কালারটা এলজি 992 এর পর থেকে কাজ করবে, এন্ড পজিশন স্ট্যাটিক মানে নর্মাল পজিশনই থাকবে, সেটা 992 স্ক্রিনের পরে থেকে। জাস্ট স্ক্রিন সাইজটা ডিফাইন করে বলে দেওয়ার কারণে কিন্তু আমাদের কোনো ঝামেলা আর হচ্ছে না। ওকে, এইবার পরের কি চেঞ্জেস দরকার? পরের চেঞ্জেস দরকার এই আইকনটাকে দরকার আমাদের উপরে, আর এই দুইটা এই পরে হচ্ছে যে লিস্ট, যেটা এটাকে আমরা চাচ্ছি না আপাতত। সো লিস্টটাকে আমি বলবো তুমি নর্মালি থাকবা হিডেন এবং কি এলজি স্ক্রিন থেকে তুমি হবা ব্লক। আচ্ছা, এইখানে দেখেন, এখানে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স একবার করা আছে, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে হিডেন, দুইটা ডিসপ্লে একসাথে করার কারণে কিন্তু এরকম আসছে। তো আমি বলবো নর্মালি থাকবে হিডেন, এলজি স্ক্রিন থেকে হবা তুমি ফ্লেক্স। দ্যাটস ইট, দুইটা স্ক্রিন বলে দিলাম। এলজি স্ক্রিন 992 এর পর থেকে ফ্লেক্স হবে, আর নর্মালি তুমি থাকবা ডিসপ্লে নান মানে হিডেন। এই যে ডিসপ্লে নান হয়ে গেছে, বেশ ভালো কথা। এখন ফ্লেক্স হচ্ছে আমার কোন দুইটা জিনিস ফ্লেক্স হয়ে আছে দেখেন।
আমার ফ্লেক্স হয়ে আছে হচ্ছে এই আইকনটা আর এই পাশের দুইটা আইকনটা। তো এই আইকনটা হচ্ছে এই ডিভ, আর এই নিচের আইকন গুলো হচ্ছে এই ডিভ, এই দুইটাকে ফ্লেক্স করছে হচ্ছে এইটা। তো আমি এই প্যারেন্ট ডিভটা হচ্ছে ফ্লেক্স থাকবে, কিন্তু আমি চাচ্ছি এলজি স্ক্রিন থেকে ফ্লেক্স থাকবে, জাস্ট এলজি বলে দিলাম আগে ফ্লেক্সের, দ্যাটস ইট। এবার কি ভেঙে ভেঙে নিচে আসছে। এবার আমি চাচ্ছি যে আমার এই যে চেপসির এই যে যে আমাদের লোগোটা, হ্যাঁ লোগোটা থাকবে সেন্টারে। তো লোগোটাকে যে বলবো, লোগোর যে ডিভটা আছে এটাকে বলবো যে ভাই তোমার একটা ক্লাস নেম নাও, তুমি নাও এম এক্স অটো বললাম। এম এক্স অটো বললাম, কোনো কাজই হইলো না ওর উপরে। সো আমি যদি বলি যে টেক্সট সেন্টার, তাও কোনো কাজ হইলো না। এবার আমরা অন্য কিছু অ্যাপ্লাই করব। আমি ওরকম বললাম যে ফ্লেক্স অ্যান্ড জাস্টিফাই সেন্টার, ওকে। অ্যান্ড ফ্লেক্স অ্যান্ড জাস্টিফাই সেন্টারও এটা কোনো কাজ হইল না, কেন অবশ্যই দেখতে হবে কি হয়েছে। ওকে, আমরা ডিভের উপরে অ্যাপ্লাই করতেছিলাম, এটা কাজ করে নাই। ইমেজের উপরে অ্যাপ্লাই করে দেখি কোনটা কাজ করে। ইমেজের এলিমেন্টটাকে ধরে আমি যদি বলি তোমার মার্জিন হবে অটো, টেক্সট এলিমেন্ট হবে সেন্টার, তাও কাজ করতেছে না। ওকে, তাহলে এটার একটু আগে এটাকে ব্লক করে নিই আমি। তাহলে এটা আমি বলি, ইমেজটাকে বলি যে তোমার ডিসপ্লেটা হবে ব্লক এন্ড মার্জিন হবে অটো। ডিসপ্লে ব্লক মার্জিন অটো কাজ করতেছে না। এবার পরের টিপটাকে ফ্লেক্স করে একটু কেটে দেই। এবার আবারও ধরি ইমেজটাকে, ইন্সপেক্ট এলিমেন্ট, এটাকে বললাম ডিসপ্লে ব্লক এন্ড মার্জিন অটো। স্ট্রেঞ্জ বিষয় হচ্ছে এটার উপরে কোনো অ্যাপ্লাই হচ্ছে না। অ্যাপ্লাই হইতে হবে, না হইলেও হইতে হবে। যদি একটু দেখি, আচ্ছা এই দিস এন্ড এটাকে রাখছি হিডেন, এটাকে রাখছি প্রত্যেকটা হচ্ছে ফ্লেক্স। আচ্ছা, এটা হচ্ছে ফ্লেক্স করা, জাস্টিফাই বিটুইন করা, জাস্টিফাই বিটুইন এন্ড আইটেম সেন্টার। আচ্ছা, ফ্লেক্সটাকে এলজি দিলেই হবে, আর বাকিগুলো দেওয়া লাগবে না। এই ডিফটাকে আমরা মূলত নিয়ে কাজ করতে চাচ্ছি। So, এই ডিফটাকে নিয়ে, এই ডিফটার মধ্যে আছে ইমেজ। আবারও বলে দেখি যে ডিসপ্লে হয়ে যাও ফ্লেক্স, জাস্টিফাই দরকার আমার সেন্টার, নট ওয়ার্কিং অ্যাজ ওয়েল। ডিসপ্লে দরকার ফ্লেক্স, জাস্টিফাই সেন্টার, নট ওয়ার্কিং। ওয়ার্কিং না হওয়ার কারণ কি তো দেখতে পাচ্ছি না। এটা তো কোনোভাবে আমি সেটও করিনি এক সাইডে, অবশ্যই কাজ করার কথা ছিল। আচ্ছা, অন্য ওয়েতে দেখি, আরেকবার বলি, ডিসপ্লে ব্লক এন্ড মার্জিন অটো, ওকে। তাহলে এই ডিভটাকে আমরা একটা উইডথ সাইজ দিয়ে নিই আগে। ডিভের উইডথ আমরা দেখতে পাচ্ছি 100 পিক্সেল, 100 পিক্সেল। ওকে, গেট ইট, বুঝতে পারছি কি করতে হবে। এটাকে আমি বলবো যে ভাই তোমার একটা উইড আছে, উইড হবে কত, উইড হবে 25। 25 উইড থাকলেই ও হয়ে যাবে 100 পিক্সেলের। 100 পিক্সেল উইড দেওয়ার ফলে ওর কোনো ঝামেলা হইলো কিনা দেখি। বড় স্ক্রিনে ঝামেলা হয়েছে, হয় নাই। এবার ছোট স্ক্রিনে আবার দেখি, 100 পিক্সেল নির্দিষ্ট উইড দিলাম। এখন কোনো নির্দিষ্ট উইডের জিনিসকে আমরা সেন্টারে আনতে চাইলে কি করি, নর্মালি মার্জিন করে দিই অটো, মার্জিন অটো। এবার তো কাজ কর, এবারও কাজ। স্ট্রেঞ্জ হয়ে গেল বিষয়টা এবার। উইথ 100 পিক্সেল অ্যান্ড মার্জিন অটো, স্টিল নট ওয়ার্কিং। ওকে,
সিম্পল একটা জিনিস কিন্তু জায়গা থেকে নড়তেছে না। আমি পজিশন করতে চাচ্ছি না, পজিশন ছাড়া এটাকে সেন্টারাইজ আনতে চাচ্ছি, বাট এটা কোনোভাবেই সেন্টারাইজ হতে চাচ্ছেন না। তো এটাকে ইন্সপেক্ট করে আবার ট্রাই করে দেখি। ইন্সপেক্ট, এটাকে একটা উইডথ দিয়ে দেখি, উইথ 100 পিক্সেল। মার্জিন অটো, ওকে। সো এটার উপরে আমাদের মার্জিন অটো উইথ কোনো কিছুই অ্যাপ্লাই হচ্ছে না, কারণ এটার মধ্যে একটা ইমেজ ট্যাগ এবং কি এটা হাইট উইথ দিয়েও আমি ট্রাই করলাম, তাও এটা অ্যাপ্লাই হচ্ছে না। সো এবার আমরা যেটা করতে পারি, এটাকে আমরা ডাইরেক্টলি পজিশন করে সেন্টারাইজ করে দিতে পারি। এটা ছাড়া আর কোনোটা যেহেতু অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে আমরা এটাই করব। সো এটাকে নর্মালি আমি বললাম যে তুমি পজিশন হয়ে যাও অ্যাবসোলেট, এন্ড পজিশন অ্যাবসোলেট হওয়ার পর ওকে আমি বলবো যে টপ লেফট না, আমরা পজিশন অ্যাবসোলেট করার পর হ্যাঁ লেফট থেকে 50%, উইথ 100%, লেফট থেকে 50% উইথ 100%, and transform, translate -50 দিয়ে দিই। ট্রান্সলেট x, strange, হান্ড্রেড। ওকে, 100 ম্যাচ করছে। ট্রান্সলেট 100%, এবার একটু বড় ছোট করে দেখি। হ্যাঁ 100%ই আছে। ওকে, গেট ইট গাইস, আমরা এটাকে ম্যাচ করতে পেরেছি অনেক সাধনার পরে। টপ এটা থেকে কি একটু নামবে? টপ থেকে, হ্যাঁ টপ থেকে নামাবো, টপ থেকে নামাবো। আমি জাস্ট হচ্ছে এটাকে ম্যাচ করার জন্য চেষ্টা করে দেখলাম কোন কোন ভাবে ম্যাচ করা যায়। আমি জাস্ট এটাকে ধরবো, এবার এটাকে ধরে দেখবো কতটুকু টপের থেকে জায়গা দখল করছে ও। টপ থেকে মাপটা দেখা যাচ্ছে না, একটু জুম করে নিই। ওকে, আচ্ছা এইটার যে লেয়ার, এই লেয়ারের সাথে এই লেয়ারের আছে 36 পিক্সেল, আর একটু কম হবে। হ্যাঁ হ্যাঁ, 30 পিক্সেলের একটা দূরত্ব, এই লেয়ার মানে এটার সাথে এটার 30 পিক্সেলের টপ থেকে জায়গা হবে। সো 30 পিক্সেলের জন্য আমি বলবো এটাকে ইন্সপেক্টর দেখে আসি কি করছি, অ্যাবসোলেট করেছি টপ 30 পিক্সেল, রাইট? ওকে, সো পজিশন করব অ্যাবসোলেট, ক্লাস নেম দেন অ্যাবসোলেট, বাট এটা হচ্ছে মার্জিন অটো দিয়ে সেন্টারাইজ
আনতে চেয়েছিলাম, বাট সেটা কাজ করতেছে না যেহেতু এখানে, তাই আমাদের এটাকে পজিশন করা লাগতেছে। আর কোনো ওয়ে নাই। আর অনেক ওয়েতেই ট্রাই করেছি, তো এই জন্য অ্যাবসলিউট করে দিলাম। টপ থেকে আমাদের দরকার 30 পিক্সেল, অ্যাবসলিউট করার পর টপ থেকে 30 পিক্সেলের জন্য 7.5 নাকি? হ্যাঁ, হ্যাঁ, 7.5, রাইট। অ্যান্ড লেফট থেকে দিব 50%, 50%। অ্যান্ড ট্রান্সফর্ম ট্রান্সলেট, তো আমরা ট্রান্সলেট কি এর আগেও লিখছিলাম না? ট্রান্সলেট, এখানে যদি এক্স দেন, এক্স দিয়ে 100% দেন ভাই। হ্যাঁ দেখতে পারি। ট্রান্সলেট এক্স পার্সেন্ট। মাইনাস, ও বলতেছে কি এভাবে লেখা, দ্য ক্লাস ট্রান্সলেট এক্স ক্যান বি রিটেন ট্রান্সলেট এক্স ফুল, ট্রান্সলেট এক্স ফুল লিখলেও হবে, ট্রান্সলেট এক্স ফুল। ওকে, এন্ড দেখি কি অবস্থা। ও উইথ ফুল দিতে হবে, উইথ ফুল না দিলে ঝামেলা আছে। সো উইথটাকেও আমার একটু ফুল বলা লাগবে, উইথ ফুল দিলাম। আসছে এটা আমাদের যেরকমটা চেয়েছিলাম। এবার এই আইকন দুইটা নিয়ে কাজ করার পালা। এই আইকন দুইটাকে নিয়ে কাজ করতে যদি চাই, এখানে দেখতেছি আমাদের একটা নতুন একটা আইকন প্রয়োজন। এই আইকনটা আমরা নিয়ে আসবো কোথা থেকে? কি আইকন ইউজ করছিলাম? ফন্ট অসাম, রাইট? কন্ট্রাসম। ভাই এখানে ইমেজ লোগোটা একটু ছোট হবে না ছোট ডিভাইসের ক্ষেত্রে? ওকে, সাইজটা দেখি। সাইজটা হচ্ছে 59, 56। ওকে, তো আমরা এখানে কত সাইজ এখানে ইউজ করতেছি যদি একটু দেখি। এখানে 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 এই যে এটা ধরেন ধরেন দেখেন, ইন্সপেক্ট করে এটা 93, 93, তাহলে সাইজটা ছোট করে দিব অবশ্যই। তাহলে সাইজটা আমরা এখানে উইডের মাপটাই বলে দিই, তাহলে ইয়ে হয়ে যাবে। উইডের মাপটা কত দেখলাম আমরা? 59 px। 59টাকে আমরা উইথ পিক্সটার মাধ্যমে রিপ্লেস করে দিই। 59, অ্যান্ড হাইটটাও বলে দিই 14.75। এটাকে ছোট করলে অনেক অনেক বেশি ছোট হয়ে যায়। হ্যাঁ, আই থিংক আমাদের যেটা মাপ, মানে যেটা ছিল ওইটাই বেটার ছিল। হ্যাঁ, অনেক বেশি ছোট হয়ে যায় উইথ ফুল। আই থিংক ইটস লুকস গুড। এইটা আমাদের লেখাগুলো ছোট হইলে এটা আর তেমন বড় মনে হবে না। হ্যাঁ, এটা এটা এরকমই দেখেন, প্রায় কাছাকাছি আছে আমাদের। এটা একটু বড়, এটা একটু ছোট যদিও। আচ্ছা, ছোট করা যাবে, সমস্যা নেই। আগে আমি বাকিগুলো ছোট করে নিই, দেন এটা করতেছি। দেখি ওটার সাথে এটা ম্যাচ করে কিনা, না হলে আমরা বড়ই রাখবো, সমস্যা নেই। ওকে, এই আইকনটাকে একটু, নিচের আইকনগুলোকে একটু দেখি। আমাদের একটা আইকন দরকার, আইকনটাকে একটু নিয়ে আসি। কি জানি দরকার ছিল, বার্স। নিলাম বার্স। ফন্টসম কি কানেক্ট করা আছে আপনার এই প্রজেক্টে? শুভ ভাই, প্রজেক্টে ফন্টসম কানেক্ট করা আছে? এই যে বার্স চলে জি ভাই, আসছে। বুঝি নাই। কিছু না, চলে আসছে বার্স। জিজ্ঞেস করছিলাম প্রজেক্ট ফন্টসম ফন্ডাসাম কানেক্ট। কানেক্ট করছেন নাকি, সিডিএন কানেক্ট করছেন নাকি? ওনার মেবি নেটওয়ার্ক প্রবলেম। তো এখানে হচ্ছে আমরা এটাকে নিয়ে আসলাম। এবার এই আইকন দুইটা দরকার নাই আপাতত, আমাদের দরকার আরেকটা আইকন, অন্য একটা আইকন। সো এই আইকনটাকে আমি আপাতত, আচ্ছা আগে আগে বড় স্ক্রিনে দেখি। যখনই আমরা একটা ছোট স্ক্রিনের জন্য চেঞ্জেস লিখবো, বড় স্ক্রিনে কি ঝামেলা হয়েছে এটা আগে দেখে নিবো। বড় স্ক্রিনে এই যে এরকম ঝামেলা হয়ে গেছে, আমার এই জিনিসটা নাই হয়ে গেছে। সো এই জিনিসটা আনার জন্য এই যে অ্যাপসুলেট যেটা, এটা হবে আমার ছোট স্ক্রিনের জন্য। আমি এই যে আমাদের আইকনের যে ডিপটা আছে, এই আইকনের ডিপটাকে ছোট স্ক্রিনের জন্য অ্যাপসুলেট করেছিলাম, বাট বড় স্ক্রিনে কিন্তু সেটা রেগুলারলি থাকতে হবে। সো এটাকে আমি লিখবো যে তুমি নর্মালি অ্যাবসোলিউট থাকবা ছোট স্ক্রিনের জন্য, বাট বড় স্ক্রিনের জন্য এলজি স্ক্রিনে গিয়ে তুমি হয়ে যাবে আবার স্ট্যাটিক। স্ট্যাটিক, হ্যাঁ। and এটাও হচ্ছে, দেখি স্ট্যাটিক দিয়ে দেখি কি হয়েছে চেঞ্জেস। তা আমাদের আইকন আসে নাই, আইকন আনার জন্য আরো কিছু করতে হবে। টপ লেফট ট্রান্সলেট যেটা আছে, এইটাও আমাদের নর্মাল রাখতে হবে। হ্যাঁ, ট্রান্সলেট হচ্ছে আমাদের, এটা আমরা বলবো যে নর্মালি এরকম থাকো। এলজি স্ক্রিনের জন্য আবার তুমি হয়ে যাবা
ট্রান্সলেট নান। এই যে আচ্ছা, আরো কিছু কাজ করতে হবে। ট্রান্সলেট নান করে দিছি এলজি স্ক্রিন থেকে। উইথফুল, উইথফুলটা এটা এটা হচ্ছে ছোট স্ক্রিনের জন্য উইথফুল থাকবে। নর্মালি যদি সবকিছু কেটে দেই এরকম আসছে। হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি। ছোট স্ক্রিন ইন্সপেক্ট, এটা ওকে ডান। হ্যাঁ, এই উইথফুল যেটা আছে এটাও ছোট স্ক্রিনের জন্য থাকবে, বড় স্ক্রিনের জন্য উইথফুলটা ঝামেলা করবে। সো এলজি স্ক্রিনের জন্য আবার উইথটা লিখবো আমরা উইথ 0। দেখি কি হয়েছে। না, উইথ 0 করলে তো একদমই 0 হয়ে যাবে, উইথ 0 করা যাবে না। ট্রান্সলেটটাকে আপাতত ট্রান্সলেট নান করে দিছি। ট্রান্সলেট এক্স কাজ করবে ছোট স্ক্রিনের জন্য টপ লেফট স্ট্যাটিক অ্যাবসলিউট। হ্যাঁ, চেঞ্জ তো সবকিছু ঠিক আছে দেখতে পাচ্ছি। এটা সেন্টারেস কাজ করতেছে কেন সেটা একটু দেখি। ইফ ট্রান্সলেট ফুল, একটু বড় করে নেই। ওকে, ট্রান্সলেট নান আছে। লেফট 50% কাজ করতেছে কোন জায়গা থেকে মনে হয়। লেফট 50%, হ্যাঁ এটা কাজ করতেছে লেফট 50%, রাইট, বুঝতে পেরেছি। লেফট যে 50% আছে এটারও আমি বলবো যে তুমি এলজি থেকে আর পাবা না। লেফট 50% তোমার ছোট স্ক্রিনের জন্য, শুধু তোমার এলজি স্ক্রিন থেকে আবার হয়ে যাবে লেফট 0, যেরকমটা ছিল। দ্যাটস ইট। চলে আসছে আমাদের আগের জায়গা মতো সবকিছু। ও আবার লেফট 0 গেলে একদম বাইরে চলে যায়, তাই না? তাহলে কন্টেনারটাকে আবার রিলেটিভ দিয়ে রাখতে হবে, ঝামেলা আছে এখানে একটু। রিলেটিভ দিলাম, রিলেটিভ। ওকে, এই পর্যন্ত আসছে, ডান। ও আচ্ছা, আবার ব্যাকগ্রাউন্ডে একটু ঝামেলা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে এই যে এখানে যেটা আমরা লেফট রাইট করছিলাম, স্ট্যাটিক করেছিলাম ন্যাপবার যে ব্ল্যাক দিয়েছিলাম, এটাকে আমরা আবার দিব হাইটফুল। না, হাইটফুল পাচ্ছে না। সো আমরা এই আইকনটা নিয়ে এত ঝামেলা হয় না, কিন্তু এই প্রজেক্টে দেখতেছি অনেক ঝামেলা হচ্ছে এই আইকনটা। এখানে কি এক্সট্রা কিছু সিএসএস আমরা লিখে রাখছি, এই কারণে হচ্ছে কি জানি না। দেখি কি সিএসএস লিখছেন। পালস আছে, এসএম আছে, না এক্সট্রা কোনো সিএসএস নাই দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অ্যাবসুলেট করেছি, উইথ নান পড়তে পারা যায় কিনা। উইথ নান, উইথ নান। এলজি ফুল আছে, অ্যাবসুলেট করছি, হাইট ফুল দিছি, উইথ ফুল দিই নেই, উইথ ফুল দিই দেখি। উইথ ফুল, ও ওয়াও, ভেরি নাইস। এটাকে আপাতত একটু বন্ধ রাখি, দেখি। একটা আইকনের জন্য পুরো ডিজাইনটা ঝামেলা বেঁধে যাচ্ছে। ওকে, এই পর্যন্ত ঠিকই থাকে, কিন্তু যখন এটা আমি করি অ্যাবসোলেট বা পজিশন, তখন এটা ঝামেলাটা বাঁধে। সবকিছু ঠিক আছে এই পর্যন্ত। এলজিতে স্ট্যাটিক, হ্যাঁ এলজিতে স্ট্যাটিক, কিন্তু কেন এটা ফুল পাচ্ছে না আমার। ও আচ্ছা, রিলেটিভ রাইট।
রিলেটিভ এটাও থাকতে হবে এবং কি এটাও থাকতে হবে রিলেটিভ 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 থেকে আচ্ছা একটা তো অ্যাবসলিউট দিয়ে রাখছি মানে আমি জাস্ট হাইটফুল তাও তো কাজ করে আচ্ছা আমি ক্লাস ভিডিওটির পজ রাখি নাহলে পরে যারা দেখবে তারা একবার কনফিউজ হয়ে যাবে আগে ফিক্স করে নিই এটা প্রবলেমটা হচ্ছে কোন জায়গা থেকে হাইটফুল উইডথফুল সবকিছুই সেম দিছি এলজি স্ট্যাটিক আমাকে একটু সময় দেন আমি একটু এটাকে ফিক্স করে নিই দেন হচ্ছে আপনাদের সাথে কন্টিনিউ করি ওকে এটা দিচ্ছি এরকম এন্ড এরকম এটা থাকবে এরকম দিলাম দিলাম এ প্রজেক্ট এর মধ্যে দিলাম ফিক্স করলাম and যদি এটা একটু এরকম দেই এই নাইস wow এ সবকিছু রেখে নর্মালি যদি লিখি এটা এরকম ভাবে থাকুক কিন্তু এটা থাকুক এলজিতে দেখি কি হয় জি Hello? স্যার ভাই আসি ওকে ওকে সরি গাইস ফর দ্য প্রবলেম ওকে আমরা হচ্ছে একটা জটিল সমস্যায় ভুগতেছিলাম সেই সমস্যাটার স্ট্রাকচারাল একটু সমস্যা হয়েছিল যেটা একটু ফিক্সড করে ফেলছি এবার যদি একটু দেখেন আপনারা লাইক আমরা হচ্ছে জিনিসটা যেরকমটা করেছিলাম একটু ডিফারেন্ট ওয়েতে এটাকে নিয়ে আসছি আমি স্ট্রাকচারটা দেখেন এখানে যেটা আমাদের এখানে যেটা আমরা পজিশন করে করতেছিলাম ওই জিনিসটা পজিশন করে করলে এই ঝামেলাটা বাদ দেই তো যত পসিবিলিটিস ছিল সকল পসিবিলিটিস চেক করছি পরে পজিশনটা আমি কেটে দিছি কেটে দিয়ে আমি ফ্লেক্স রাখছি এখানে ফ্লেক্স রেখে জাস্টিফাই যেটা বিটুইন ছিল সেই জাস্টিফাই বিটুইনটাকে আমি রাখছি এলজি স্কিলের জন্য আর জাস্টিফাই সেন্টার করে রাখছি জাস্টিফাই সেন্টার করলে কি হয়েছে আমার সকল জিনিসটা সেন্টারে চলে আসছে এবং কি এখান থেকে দুইটা জিনিস কিন্তু পরবর্তী সময় চলে যাবে দেখেন এটা হচ্ছে আমার স্ট্রাকচারটা এরকম হলো কেন ওকে হ্যাঁ এটা হচ্ছে আমার সেই ইমেজটা এই ইমেজটাকে সেন্টারাইজ করবে ইউএলটাকে তো হিডেন করেই দিলাম শুরুতে ইউএলটাকে আমরা শুরুতে হচ্ছে বড় স্ক্রিনের জন্য হিডেন করে দিছি এবং কি ছোট স্ক্রিনের জন্য দেখা যাবে সরি ছোট স্ক্রিনের জন্য হিডেন করে দিছি বড় স্ক্রিন এলজি স্ক্রিন থেকে দেখা যাবে এন্ড এই যে আইকন দুইটা এই আইকন দুইটাকেও আমি হিডেন করে দিছি আইকন দুইটা আমার ছোট স্ক্রিনে দরকার নেই মানে আইকন দুইটাও দরকার নাই ছোট স্ক্রিনে এবং কি ইউএলটাও দরকার নেই
সেই পুরো ব্যাপারটাই আমার হিডেন থাকবে, শুধু দরকার ইমেজটা। এন্ড শুধু ইমেজটা যদি থাকে আমার ফুল ফ্লেক্স এই যে ডিভটাতে মানে প্যারেন্ট ডিভটাতে যে ডিভের মধ্যে আছে, এই ডিভের মধ্যে এটাকে রেখে আমি যখন ফ্লেক্স করছি আর জাস্টিফাই সেন্টার করছি, তখন এই একটা জিনিসই আমার ছিল, সেটা হচ্ছে এই আইকনটা যেটা জাস্টিফাই যেটা ফ্লেক্স ছিল, এই ফ্লেক্সটা থেকে আমি সেন্টারাইজ করতে পেরেছি ফাইনালি। ওকে, এই যে সেটা ফ্লেক্স কাজ করতেছে। এন্ড নিচের যে আইকন দুইটা, নিচের আইকন দুইটাকে কি করছি, নিচের আইকন দুইটা এক্সট্রা, এই আইকন দুইটা যেটা শুরুর আইকন দুইটা ছিল ওটাকে তো আমি হিডেন করে রাখছি এবং কি ফ্লেক্স করছি আমি বড় স্ক্রিনের জন্য, যে বড় স্ক্রিনে আমার দেখাবে যে দুইটা আইকন আছে, এই যে দুইটা আইকন, এই দুইটা আইকনকে আমি ছোট স্ক্রিনের জন্য হিডেন করে দিছি। বড় স্ক্রিন, হ্যাঁ, আর ছোট স্ক্রিনের জন্য আমার দরকার আরো দুইটা আইকন, যেটা এই যে একটা বার্স নিলাম, একটা বার নিলাম, আর একটা হচ্ছে কার্ড আইকন আবার নিচ্ছি এখান থেকে, এই যে এখান থেকে, অথবা আপনার যে কার্ড আইকনটা এখানে আছে সেটা, একটা এক্সট্রা ডিভ নিয়েছি, যেই ডিভটাকে আমরা আমাদের মূল ডিভের বাইরে রাখলাম। এক্সট্রা ডিভটাকে নিয়ে ওইটাকে আমি বলছি ফ্লেক্স জাস্টিফাই বিটুইন, এন্ড শুধু এলজি স্ক্রিনে এটা থাকবে হিডেন। এন্ড আমাদের এটা ডান হয়েছে এরকম ভাবে। জাস্ট হচ্ছে কি আমি ছোট বড় স্ক্রিনের জন্য আমার কি প্রয়োজন, বড় স্ক্রিনের জন্য এই পার্টটা প্রয়োজন ছিল না, বড় স্ক্রিনের জন্য এই পার্টটা প্রয়োজন ছিল না, তাই ইউএলটাকেও হিডেন রাখছি আর এই দুইটা আইকনকেও হিডেন রাখছি। এই যে ইউএলটাকেও হিডেন রাখছি এন্ড এই আইকন দুইটার এটাকেও হিডেন রাখছি, বাট এলজি স্ক্রিন থেকে আবার ফ্লেক্স হয়ে যাবে। এলজি স্ক্রিন থেকে ফ্লেক্স হইলে মানে কি এলজি স্ক্রিন থেকে আবার দেখা যাবে। ওকে, তো এই দুইটা জিনিস এলজি স্ক্রিন থেকে দেখা যাবে, তাহলে এই পুরো ডিপটা ফ্লেক্স আছে, ফ্লেক্সটা আমার কাজ করবে, কিন্তু জাস্টিফাই বিটুইন মানে একদম চার সাইডে ছড়ায় যাও, আমার জাস্টিফাই বিটুইন আমি চাইনি, জাস্টিফাই বিটুইনটা এলজি থেকে চাইছি, এটাকে জাস্ট জাস্টিফাই সেন্টার করে দিছি, যেটা হচ্ছে আমার এখান থেকে সেন্টারাইজ কাজ করতেছে, এই যে ইমেজটাকে সেন্টারাইজ পাঠিয়ে দিছে ছোট স্ক্রিনের জন্য। এন্ড এই নিচের যে দুইটা আইকন, সেই দুইটা আইকনকে আমি এই পুরো ডিভের বাইরে রাখছি, মেইন ডিভের বাইরে রাখছি, মেইন ডিভের বাইরে একটা ডিভ রাখছি, যেটা আবার বড় স্ক্রিনে এলজি স্ক্রিনে থাকবে হিডেন, ছোট স্ক্রিনে যে ফ্লেক্স হবে আর জাস্টিফাই বিটুইন হবে। এন্ড এই যে ছোট স্ক্রিনে আমার ফ্লেক্স হয়েছে, জাস্টিফাই বিটুইন হয়েছে। সবাই কি বুঝতে পারছি বিষয়টা? একটু ডিফারেন্ট ওয়েতে করছি, দ্যাটস ইট, আরো ইজি ইজি হয়েছে পজিশন টজিশন করার থেকে। সবাই কি আছি? জি ভাই, জি ভাই আছি। জি ভাই ওকে, আছি। এখন কি বুঝতে পারছেন? এরকম করে ওকে, করছি এখন আমিও। জি জি ভেরি নাইস, এরকম করে করলেই গুড। আমি শুরুতেই হচ্ছে এইটাকে ফ্লেক্স করতে চেয়েছি, এই যে এই ডিফটাকে, বাট এই ডিফটা ফ্লেক্স কাজ করতেছে না, দেন হচ্ছে এখন এই প্যারেন্ট ডিফটাকে ফ্লেক্স করে আর এই দুইটাকে হিডেন করে করছি, দ্যাটস ইট, কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ, যে করেছেন তাকে থ্যাংক ইউ, আপনি করতে পারছেন, ভেরি গুড। এন্ড এইবার আসি আমাদের এই চনটাকে, বাকি আর কোনো কাজ নেই, বাকিগুলো ইজি। এটা একটু কমপ্লেক্সিটির মধ্যে নিজেই চলে গেছি, এই জন্য হয়তো কমপ্লেক্স হয়ে গেছে, এই জিনিসটা অনেক ইজি। ওকে, আমরা হচ্ছে এটার সাইজটা একটু মেপে আসি, এখানে কত সাইজ বলছে, এখানে বলছে 29 পিক্সেল, ব্ল্যাকই থাকবে, ইন্টার ফন্টই থাকবে। সো জাস্ট সাইজটা চেঞ্জ করতে হবে আমাদের টেক্সটের, টেক্সটের সাইজটা কি H1, H1টাকে আমি টেক্সট দিয়ে রাখছি 66 পিক্সেল, এটা পাবে আমার এলজি থেকে, এলজি থেকে তুমি পাও 66, নরমালি আমার টেক্সটের সাইজ থাকবে কত, 29। সো টেক্সট আমি বলে দিলাম 29, ভাইয়া এটা অবশ্যই একটা অ্যাড ফার্স্ট টু ব্র্যাকেটের কাট মধ্যে হবে। বাটনে, অ্যাড টু কাট বাটনে যে ওই যে 2 দেওয়া আছে লাল কালার দিয়ে, ওইটাও কি আমাদের ডিজাইন করতে হবে? না, এইটা হচ্ছে, এইটা জাস্ট এমনি ডিজাইন দিয়ে দেখাইছে, এটা যখন এপিআই কানেক্ট থাকবে মানে একটা ডিজাইনে যখন হচ্ছে কেউ অ্যাড টু কাট প্রোডাক্ট অ্যাড টু কাট করবে, তখন এই জিনিসটা ভিজিবল হবে, এর আগে জিনিসটা ভিজিবল হবে না। ব্যাপারটা কিন্তু বুঝতে পারছি, ওটা আমরা ফাইনাল প্রজেক্টে করব, কিভাবে অ্যাড টু কাট করা হয়, এখন আমি কিভাবে কি করবো করা কিনা হয়। এটাই জাস্ট জানার জন্য বলছিলাম। না না, এখন এখন করা লাগবে না, এখন জি করা আচ্ছা, লাগবে না, বাট আপনি করতে চাইলে করতে পারেন, সমস্যা নেই। না হ্যাঁ, এখানে ওটাই একটা আমি ডিপ করি দিয়ে নাই। পজিশন করে হ্যাঁ করতে চাইলে করতে পারবে, সমস্যা নেই। এটা এগুলো আমরা শিখবো কিভাবে অ্যাড টু কাট করে, সবকিছুই করবো, সমস্যা নেই, ওটার জন্য আমাদের আরো ক্লাস বাকি আছে। ওকে, তো কোথায় ছিলাম? আচ্ছা, ন্যাপবারের পার্ট শেষ, ন্যাপবারটাকে আমি একটু আবার কমেন্ট আউট করে দিই, এটা স্ট্রাকচারটা নড়ে গেছে। ওকে, হ্যাঁ, তো এই যে ন্যাপবার, ব্যানার পার্ট H1 টেক্সট 29 পিক্সেল করে দিলাম। এবার যদি একটু দেখি 29 পিক্সেল আসছে, বাট লাইন হাইটটা অনেক বেশি হয়ে গেছে, লাইন হাইটটা এত হবে না, লাইন হাইটটা এখানে একটু কম আছে। লাইন হাইট এন্ড উইডথ, লাইন হাইটটা আছে 44 পিক্সেল, রাইট? ওকে, আমি আই থিংক উইডথটা কমাই দিব, আর লাইন হাইটটা কত আছে, লিডিং 24, লিডিং 24 মানে 96। সো লিডিংটাকে আমি বলে দিব তুমি এলজি থেকে পাও 24, আর নরমালি লিডিং হবে কত, দেখলাম কত, 24 34 44 44 44, তাহলে লিডিং হবে আমাদের 11, লিডিং দিব 11। ওকে,
এন্ড আর কি ছিল, একটা উইড ছিল, উইডটা যেটা ছিল 161। সো আমাদের উইড যত যাই থাকুক ছোট স্ক্রিনের জন্য অলওয়েজ আমরা লাগবো উইড ফুল, তাহলে সকল স্ক্রিনে সে উইড ফুল পাবে। আর বড় স্ক্রিনের জন্য জাস্ট এলজি 161, দ্যাটস ইট। পিটাকে কোনো নির্দিষ্ট উইড দেই নেই, কিন্তু একটা হ্যাঁ এই যে পিটার একটা নির্দিষ্ট উইড আছে, তো পিটাকেও বলবো পি এর উইডটা হবে এলজি স্ক্রিন থেকে, নরমালি তুমি উইড হবা ফুল, ফুল। দ্যাটস ইট। এবার যদি একটু দেখি, হ্যাঁ এটা আমাদের সুন্দর মতো করে এতটুকু আমাদের ডান। আমরা একটু রিলোড দিই আরেকবার। বড় স্ক্রিনে কোনো ঝামেলা হয় নাই, ছোট স্ক্রিনে দেখি। ছোট স্ক্রিনে এরকম দেখা যাচ্ছে কেন? এটা সমস্যা নাই, ওই যে আপনার রেসপন্সিভ ওয়েব ইয়েতে সাইটে গেলে ঠিকই দেখায়। হ্যাঁ আমি জানি। ওকে, কিন্তু এটা এখানেও ঠিক দেখাইতে হবে, কারণ এখানে আমি কাজ করব, তো এই জন্য এটাকে একটু ঠিক করার ট্রাই করতেছি। ওকে, এই যে এই জিনিসটা যে বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাওয়ার কারণ আছে, কারণ এই যে নিচের আমাদের কন্টেন্ট গুলো বের হয়ে যাচ্ছে। হ্যাঁ এই জন্য এটাকে আমি আরেকবার ক্লোজ করি, আরেকবার অন করি, এন্ড এই যে চলে আসছে। ওকে ডান। তো এইখন দেখেন, এখন কি আমাদের এই যে লেখাটা কি ঠিকঠাক আছে না? কিন্তু একটা জিনিস যদি একটু লক্ষ্য করে দেখি, এটার দুই সাইডের যে পেডিং, কন্টেনারের চার সাইডে দুই সাইডে কতটুকু পেডিং আছে? এটার খাঁচাটা কোথায়? এটার সাথে এটার 37, তো এটা একটু হ্যাঁ 20 পিক্সেল করে আমাদের দুই সাইডে পেডিং আছে, বাট এইখানে কিন্তু অনেক বেশি পেডিং দেখা যাচ্ছে, তাই না? So, এই পেডিংটা কোথা থেকে আসতেছে সেটাকে একটু ফাইন্ড আউট যদি করেন। এটা যদি আমি একটু সেকশনে চেক করি, সেকশনে পাবো না। কন্টেনার চেক করলে কন্টেনারে পাবো, কন্টেনার মার্জিন অটো দিয়ে রাখছি, কিন্তু পাশাপাশি কিন্তু পেডিংও পাচ্ছে। পেডিং কোথা থেকে পাচ্ছে তাহলে? পেডিং দিছিলেন কোনো? কন্টেনার কাছে যাই। কন্টেনার কে মার্জিন অটো, শুধু মার্জিন অটো আছে, কোনো পেডিং তো নাই কন্টেনারে, বাট পেডিং তো পাচ্ছে এখানে আমাদের। সো পেডিংটা তো কন্টেনারে দেই নেই আমরা। এই যে কন্টেনার দুই সাইড থেকে একটা পেডিং পাচ্ছে, নির্দিষ্ট পেডিংটা কোথা থেকে পাচ্ছে এটা আমরা সিএসএস ও দেখতে পাচ্ছি না। কে আচ্ছা সমস্যা নেই, পেডিংটা যেহেতু এখানে দরকার নেই, আমরা পেডিংটা তাও আমরা কমাই দিতে পারবো। নরমালি আমি যদি এখানে বলি আউটপুট সিএসএস এ গিয়ে বলি, আউটপুট না সরি ইনপুট সিএসএস এ গিয়ে বলি এই যে কন্টেনার মার্জিন অটো, তো এখানে আমরা দিব অ্যাপ্লাই, অ্যাপ্লাই দিয়ে বলবো এমএক্স অটোটা তুমি কাজ করাও, এমএক্স অটোটা কাজ করাও। পাশাপাশি আমার ছোট স্ক্রিনের জন্য নরমালি আমার পেডিং পিএক্স পাবে হচ্ছে, পিএক্স দরকার 20, পিএক্স দিব 5। আর এলজি স্ক্রিনের জন্য আমার পিএক্স বেশি দরকার, এলজি স্ক্রিনে দরকার আমার পিএক্স 10। একটু মিউট করি কি মিস্টার মিনহাজুল? আমি অফ করে দিচ্ছি লগ ইন হলে অফ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক মানে আপনি মিউট হয়ে গেছেন। ও আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ এবার দেখি, হ্যাঁ এই যে পেডিং ইনলাইন কাজ করছে আমাদেরটা। হ্যাঁ আমরা পেডিংটা 20 পিক্সেল করে দিছি, আমাদের মতো করে কম করে দিছি। ওকে নাইস। তো পেডিংটা হচ্ছে আমাদের মতো করে এই যে এইভাবে বলে দিলাম, ইউটিলিটিতে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু বসিয়ে দিলাম। এন্ড বড় স্ক্রিনে যদি যাই, বড় স্ক্রিনেও ঠিক আছে। ছোট স্ক্রিনে যদি যাই, ছোট স্ক্রিনেও ঠিক আছে। ওকে, এই যে এক লাইন থেকে আরেক লাইন যে দূরত্বটা, এটা অনেক বেশি হয়ে গেছে। পি থেকে দূরত্বটা যদি একটু দেখি, দূরত্বটা এত থাকবে না। হ্যাঁ দূরত্বটা আমার আরো কম হবে।
দূরত্বটা যদি একটু মাপার ট্রাই করি। ভাইয়া ওই যে আইকনটা 10 সাইডে পিক্সেল। বের হয়ে আসলো, ওটা কি জুম কমানোর কারণে নাকি? কোনটা কোনটা? ওই যে হিডেন হয়ে আসছিল, যে আমি রেসপন্সিভের সময় দেখা যায় বললাম, ওই যে অ্যাড টু কার্ট বাটনটা ভিতরে ঢুকে আসছিল না, কই ঢুকেছিল? নাই তো এখন। ওটা কেমনে ছাড়াইলেন? ওটা আমারও প্রবলেম হয়েছিল তো, বললাম না। বুঝি নাই, কি কি বলতেছেন আবার বলেন। ওই যে এই যে অ্যাড টু, আপনার কার্ড বাটনটা বের হয়ে গেছিল আগে, তো এই আপনি এই এই কাট বাটন, এটা। জি হ্যাঁ জি, হ্যাঁ মানে হ্যাঁ ওই যে ভিতরে ঠিকই আসছিল কিন্তু মানে দেখা যাইতেছিল না, ওটা কেমনে ঠিক করলেন? এটা আধা ঘন্টা পর কোশ্চেন করেন, এটা তো নেববারের পার্ট তো শেষ করে আসলাম, আমি তো বুঝাই দিলাম, 3 বার বুঝাইলাম। না এই যে না, এটাকে বুঝছি হিডেন তো, ওই করে যে দিছি, ওটা পরে ওই যে পুরো খালি পার্টটাকে, বুঝছি, ওই যে পুরো পার্ট। ভিতরে আমি বলি আগে, ওই যে আপনি সাইটে দেখা যাইতেছিল না, জুম কমায় বের করলেন না কেমনে বের করলেন, ওটা এটা বললাম। এমনি তো ঠিকই আছিল। সাইডে কি দেখা যাচ্ছে না? এই আইকনটা এরকম কিছু এটা একটু বলতেছেন? জুম আউট ছিল এটা, হ্যাঁ। আচ্ছা পরবর্তীতে ভাইয়া, আপনি আচ্ছা কিভাবে যেন হয়েছে, ঠিক বুঝতে করলেন। পারছি, ঠিক আছে। করেন, আমি ওটা ওই যে জুম ইন, জুম করা ছিল, ওটা মনে হয় জুম কমাই দিছেন এই জন্য আর কি। হ্যাঁ, ওটাই ওকে বলতেছিলাম যে ওকে। ওটা কেমনে করলেন, ওটা আমি মানে আমি থ্যাংক ইউ, আটতেছিলাম। থ্যাংক ইউ, এত গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য ধন্যবাদ। নিজে একটু চেষ্টা কইরেন, অবশ্যই পেয়ে যাবেন আশা করি। তো থ্যাংক ইউ। এবার আমি যেটা বলতেছিলাম, এখানে হচ্ছে পিটা প্যারাগ্রাফের হচ্ছে লাইন হাইটটা এমনি আজকে একটু মেসড আপ হয়ে যাচ্ছে, সো আমরা একটু ফোকাস করি প্লিজ। সো পি ওয়াইটা আমাদের দরকার এলজি তে 15টা দরকার নাই, আমাদের দরকার হচ্ছে নরমালি ছোট স্ক্রিনের জন্য পি ওয়াই দরকার হচ্ছে কতটুকু? পি ওয়াই দরকার মাত্র হচ্ছে 10, তো 2.5। ওকে, 2.5 দিয়ে দিলাম। এন্ড এবার যদি একটু দেখি, হ্যাঁ, যত ছোট স্ক্রিনই হোক এবার এটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। এবার এই বাটনটাকে নিয়ে একটু ইস্যু, ডিজাইনটা আরো ফিক্সড হয়ে যাবে, যে এর নিচের লাইনগুলো একবার ফিক্সড করলেই নিজে বাকি ডিজাইনগুলো ফিক্সড হয়ে যাবে। জি জি। এবার যদি একটু দেখি এই বাটনটা কিন্তু আমার দরকার আরো বড়, এবং কি দুটার মধ্যে একটু পেডিং টেডিং ও দরকার আছে। সো কতটুকু কি দরকার আছে এটা একটু ম্যাপে আসি। এটা 30 পিক্সেলের দূরত্ব থাকবে, বাটনটার কাছে একটু যাব, বাটনটার কাছে যদি যেয়ে দেখি কোনো আমি দূরত্ব টুরুত্ব কিছুই দেই নেই, আমি এখন বলবো এমটি থাকবে তোমার 7.5, মানে 30 পিক্সেল। 30 পিক্সেল থেকে মার্জিন টপ থেকে জায়গা নিবা, বাট এটা নর্মালি স্ক্রিন থাকলেও কিন্তু আমার বড় স্ক্রিনে আবার থাকা যাবে না, বড় স্ক্রিনে আবার এমটি হয়ে যাবে তুমি 0। দ্যাটস ইট, এতটুকু করে দেই। হ্যাঁ, এই যে আমার 30 পিক্সেল চলে আসছে নিচে, 30 পিক্সেল নিচে চলে আসলে শুধু হবে না, এটার আরো কিছু বাড়াইতে হবে। সেটা হচ্ছে কি কি বাড়বে আমি একটু দেখি। 84 এন্ড 60। এবার যদি এখানে একটু এসে দেখি যে আদৌ এই বিটিএন নামক আমরা একটা কি বানাইছিলাম, বিটিএন নামক আমরা অলরেডি একটা কম্পোনেন্টস লেয়ার কম্পোনেন্টস বানিয়েছিলাম। লেয়ার কম্পোনেন্টস এটা আগের যুগে আমরা ইউজ করতাম, বর্তমান যুগে আমরা ইউটিলিটিস লিখে বলে দিলেও সেম কাজটাই করবে। হ্যাঁ, আর এভাবে যদি বলে দেন ডট বিটিএন এর ওই মধ্যে ওই যে যদি এভাবে ওইটুক বলে, শুধু ডট বিটিএন দিলেই কাজ করে। হ্যাঁ, শুধু ডট বিটিএন দিলে তো এটা সিএসএস হয়ে গেল, সিএসএস তো আমরা না, করতেছি না। শুধু ডট বিটিএন এর উপরে অ্যাপ্লাই দিলে তখন কাজ করে। ওই তখন অ্যাপ্লাইটা এখন যেমন একটা কালারফুল আইছে ওইভাবে আসে। এই যে আপনি যেমন কন্টেনার দিয়ে দিচ্ছেন না, অ্যাপ্লাইটা দেখেন সাদা হয়ে আছে। ওকে, সো এইবার দেখেন, এবার কিন্তু আমরা কি লিখলাম, আচ্ছা ইউটিলিটিসটা কপি হয়নি না, কপি করতেছি, কপি হচ্ছে না তো। কন্ট্রোল সি, ওকে অ্যাগেইন ট্রাই। হ্যাঁ, এবার হয়েছে। এট দ্য এসডিডি বিটিএল এভাবে দিলেও কাজ করবে। ওকে, যেটা করতেছিলাম পি ওয়াই ছিল 20 এন্ড পি এক্স ছিল 12.5, মানে 50 পিক্সেল। আমাদের দরকার 84 পিক্সেল। 84 পিক্সেলের জন্য কত নিতে পারি আমরা বলেন? 21। 21। নর্মালি থাকবে পিএক্স 12 পিক্সেল, বাট আমার শুধু নর্মালি না, পিএক্স 12 পিক্সেল কাজ করবে এলজি স্ক্রিন থেকে, বড় স্ক্রিনের থেকে। আর ছোট স্ক্রিনে আমার এটা বাটনটা হবে কত? পিএক্স 21, মানে 81 পিক্সেল। দ্যাটস ইট। শুধু 81 পিক্সেল আসছে কিনা একটু দেখি ইন্সপেক্ট করে। হ্যাঁ, এটা হচ্ছে যে পেডিং ইনলাইন 21, 21-এর 4 ভাগ হলো 81, কাজ করছে, কিন্তু এটা দরকার সেন্টারাইজ। এটা কি সেন্টারাইজ আছে না? সেন্টারাইজ আছে, ওকে। সো এটাকে সেন্টারাইজ করার জন্য আমার করতে হবে এখানে করে দিব ডিসপ্লে, দরকার আমার ব্লক,
শুধু ব্লক লিখলেই হবে। ডিসপ্লে দরকার ব্লক, এন্ড এমএক্স দরকার অটো। এই এমএক্স অটো ডিসপ্লে ব্লক। ওকে, ইটস গুড। বাট বড় স্ক্রিনের জন্য সেন্টারাইজ হয়ে গেছে, বড় স্ক্রিনের জন্য সেন্টারাইজ দরকার নেই। সো বড় স্ক্রিনের জন্য যদি সেন্টারাইজ না চাই তাহলে আমার এই ব্লকটা এরকমই থাকুক, আর এটা হবে ছোট স্ক্রিনের জন্য। এলজি স্ক্রিন থেকে আমার ব্লক দরকার নেই, এলজি স্ক্রিন থেকে আমার দরকার ডিসপ্লে হিডেন ব্লক, ডিসপ্লে নাম সামথিং। একটু দেখি কি করা যায়। টেলউইন্ড 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 টেলউইন্ড, ডিসপ্লে ডিসপ্লে ব্লক, ফ্লেক্স, গ্রিড, টেবিল, ব্লক টু ব্লক, ইনলাইন টু ইনলাইন, ইনলাইন এন্ড আর কি করতে পারি, হিডেন। হিডেন দরকার নাই, আমরা নরমালি নাম ইনলাইন করে দিই তাহলেই হবে। ইনলাইনই নরমালি বাটন থাকে, সো এলজি থেকে হয়ে যাবে ইনলাইন। ওকে, ইনলাইন দিলাম। হ্যাঁ, নরমালি থাকবে ইনলাইন, এন্ড ছোট স্ক্রিনে হবে আমার ব্লক এন্ড সেন্টারাইজ, দ্যাটস ইট। ওকে, এই পর্যন্ত আমরা সুন্দর মতো করে করতে পারলাম, এন্ড নিচের পার্টটা ঠিক করলে বাকি পার্টগুলো এবার সুন্দর মতো হয়ে যাবে। এই নিচের পার্টটা একটা নির্দিষ্ট আছে উইড, ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে দেখেন এই স্টোর বিশাল বড় উইড টুইড আছে। আমাদের এত কিছু দরকার নেই, আমরা এটাকে সাইজিং ছোট করব। 28 পিক্সেল দরকার, সেমি বোল্ড দরকার। H1 নিচে চলে যান, সেকশন H2, এই যে H2 H1 না, 28 পিক্সেল দরকার। সো টেক্সট এলজি টেক্সট হচ্ছে 52 পিক্সেল কাজ করবে বড় স্ক্রিন থেকে, ছোট স্ক্রিনের জন্য কাজ করবে নরমালি টেক্সট 28 পিক্সেল, রাইট? 28px। সো কুইক ফিক্সড লোড নিতেছে। আচ্ছা, কুইক ফিক্স 28 পিক্সেল বলে দিছি, ওই হোক। ওকে, এন্ড আর কি দরকার এইখানে, এই যে উইড 205, উইড 205 দিব আমরা এলজি স্ক্রিন থেকে। নরমালি থাকবে উইড ফুল। ওকে, আর ওই যে ফন্ট বা এটা এখানে আছে বোল্ড আছে, বোল্ড, ফন্ট হবে সেমি বোল্ড। জি, হবে সেমি বোল্ড। ওকে, ডান। এই যে সুন্দর মতো হয়ে গেছে। এটা কি দরকার? এটা একটু সেন্টারাইজ দরকার। হ্যাঁ, এটা সেন্টারাইজ ছিল। ওকে, সেন্টারাইজ করে দিই। টেক্সট এক্সেল আছে, থাকুক এক্সেল। আমার দরকার জাস্ট হচ্ছে টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার। ওকে, বড় স্ক্রিনে কি আমার টেক্সট সেন্টার ছিল? হ্যাঁ, বড় স্ক্রিনও টেক্সট সেন্টার ছিল। ওকে, এবার নিচের লেখাগুলো দুই ভাগে ভাগ হবে। সো আমাদেরটা কিরকম আছে? আমাদেরটা আছে এরকম, এই যে এরকম। এরকম হইলে হবে, এরকম হইলে হবে না। এটা হইতে হবে দুইটা ভাগে। ইমেজটা হইতে হবে নিচে, মানে ভিডিও পার্টটা হইতে হবে নিচে, এবং কি এটা হইতে হবে আরেকটা পার্টে। সো যদি ডিভের পার্টটা দেখি, এখানে আছে ফ্লেক্স। সো ফ্লেক্সটা আমাদের দরকার নাই, সিম্পলি ফ্লেক্সটাকে আমি বলবো ফ্লেক্সটা আছে এলজি স্ক্রিন থেকে, তাহলে কাজ হয়ে গেছে। আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এখানে হয়তো উইড দেওয়া আছে কোথাও, উইড এলজি মানে এত। সো উইড এলজিটা কাজ করবে আমার এলজি স্ক্রিন থেকে, নরমালি উইড হবে ফুল। আর কি আছে? আর এই যে ভিডিও মানে এই যে ইমেজ পার্টটা, এটা রিলেটিভ দিয়ে রাখছি, এন্ড হাইট উইড ফুল এগুলো সাইজ ছোট করে দিব, তাহলেই হবে। আগে দেখি আমাদের কাজ করছে কিনা। এই যে কাজ করছে, পাশাপাশি আসছে, নাইস। এবার আর একটু দেখি। হ্যাঁ, এই দেখেন এখন সুন্দর মতো বোঝা যাচ্ছে না? ডিজাইনটা সুন্দর। একটা থেকে একটা দূরত্ব হবে, দূরত্বটাও বলে দিব 26 পিক্সেল। সো গ্যাপ। আচ্ছা, ফ্লেক্সটা তো বলছে এলজি স্ক্রিন থেকে, সো গ্যাপটা আমি নিচ্ছি না। তো যেহেতু ফ্লেক্সটা প্রয়োজন আছে, তো আমি ফ্লেক্স থাকুক, কিন্তু আমার হচ্ছে ফ্লেক্সটা থাকুক, ফ্লেক্স হবে কলাম। হ্যাঁ, কিন্তু ফ্লেক্স কলাম হবে নরমালি, আর এলজি স্ক্রিন থেকে হবে ফ্লেক্স র। মানে ফ্লেক্স আগেও থাকবে, পরেও থাকবে। জাস্ট হচ্ছে কি, এলজি স্ক্রিন থেকে আমার ছোট স্ক্রিন থেকে ফ্লেক্স কলাম থাকবে, মানে কলাম ওয়াইজ কাজ করবে। কলাম ওয়াইজ মানে নিচে নিচে, এই যে কলাম ওয়াইজ।
হ্যাঁ নিচে নিচে, আচ্ছা এটা কলাম ওয়াইজ কাজ করেনি, এই যে নিচে নিচে কলাম ওয়াইজ থাকবে। আর এলজি স্ক্রিন থেকে আমার হবে র ওয়াইজ, মানে কি ডানা বামে ডিফল্ট ভাবে যেটা থাকে। সো ফ্লেক্স কল আর র, এই দুইটা জিনিসকে আমরা ইউজ করলাম এলজি স্ক্রিন আর নর্মাল স্ক্রিন রেখে, তাহলে আমরা গ্যাপটাকে ইজিলি ইউজ করতে পারবো। সো গ্যাপটা দিব আমরা 26, গ্যাপ দিব 26 এর জন্য কত ইউজ করতে পারি আমরা, 6.5, 6.5, 6.5, ওকে গ্যাপ 6.5 দিয়ে দিলাম। হ্যাঁ গ্যাপ 6.5, কিন্তু গ্যাপটা আমি চাচ্ছি ওয়াই অক্ষ বরাবরই শুধু কাজ করুক, এক্স অক্ষ বরাবর দরকার নেই। সো গ্যাপ ওয়াই 6.5, ওকে ডান। এই পর্যন্ত ঠিক আছে। এই আইকনের সাইজ যদি আরো ছোট করতে চান বা কমাতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে এই যে হাই টুইট যেগুলো দিয়ে রাখছি এগুলোকে আমরা জাস্ট বলে দিব এলজি স্ক্রিনের জন্য হাই টুইট এটা, যে এরকম লাইক করে দেই। একটা ধরেন আমি আরো কম দিতে চাচ্ছি 10 বা সামথিং, এন্ড এটাকেও 10 বা সামথিং, এবং হাই টুইট কম দিয়ে দিবেন তাহলে এটা হয়ে যাবে। এন্ড পাথ ও এটারও সাইজ, এটারও হাই টুইট আছে, এটারও হাই টুইটটা আলাদা স্ক্রিনের জন্য করতে হবে। এটা যেরকম এসভিজি তে ডাইরেক্ট দেওয়া, এটা হচ্ছে ক্লাস নেম দিয়ে করতে পারেন। আই থিঙ্ক এটা হাই টুইট ঠিক আছে, বাট চাইলে করা যায় আরো ছোট। এর নিচের পার্ট, এখানে কিন্তু পেডিং অনেক বেশি একটা সেকশন থেকে আরেকটা সেকশনে, মানে দূরত্বটা, এই দূরত্বটা আমাদের কমাইতে হবে। দূরত্বটা যদি একটু কমাইতে চাই, সেকশন, এই যে সেকশন পিওয়াই 37.5, পিওয়াই 37.5টা কখন হবে, পিওয়াই 37.5টা হবে আমার এলজি স্ক্রিন থেকে। আর নর্মালি আমি পিওয়াই চাচ্ছি কতটুকু, আমি একটু আমার এই ফিগমা ডিজাইন দেখি করি। নর্মালি আমার দরকার একটা থেকে আরেকটার মাত্র 90 পিক্সেলের দূরত্ব। তো এখানে কতটুকু আছে, এখানে 150 আছে, 90 এর জন্য কত লিখবো আমরা, 90 এর 90 জন্য জন্য 22.5 মেবি। 22.5, হ্যাঁ। হ্যাঁ ওকে, সো পিওয়াই 22.5, ওকে ডান। এবার যদি একটু দেখি, হ্যাঁ এটা কমে গেছে। এইবার এই পার্টটা যে ইউএলএল পাশাপাশি ছিল, এটারে এরকম ভাবে আমরা রাখবো না। এরকম এইটাকে আমরা এখানে দেখা যাচ্ছে শুধু 3টা থাকবে, রাইট? বাট এখানে আমরা আরো একটা কাজ করতে পারি, লাইক এখানে যে ইউএলটা আছে এইটাকে আমরা বলছি ফ্লেক্স থাকবে, টেক্সট হোয়াইট থাকবে, জাস্টিফাই বিটুইন থাকবে, এন্ড এইটাকে আমি বলবো যে তুমি আর হবা ওভারফ্লো। ওভারফ্লো যদি হিডেন দিয়ে দেন, তাহলে যতটুকু ডিসপ্লে থাকবে অতটুকু জিনিসই আমার শো হবে, বাকিটুক শো হবে না। বাট আমরা ওভারফ্লো হিডেন দিতে চাচ্ছি না, আমরা বাকি জিনিসগুলো শো করাইতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেক্ষেত্রে আমরা ওভারফ্লো এক্স স্ক্রল, সো ওভারফ্লো এক্স স্ক্রল যদি দেই, এই যে দেখেন এখানে একটা স্ক্রোল বার আসছে, দেখছেন? এখানে স্ক্রোল করেও দেখা যেতে পারে, এরকম ভাবে স্ক্রোল বার দিয়ে রাখতে চাই। বাট স্ক্রোল বারটা আমি আবার বড় স্ক্রিনের জন্য চাচ্ছি না, বড় স্ক্রিনেও কিন্তু স্ক্রোল বার চলে আসছে। হ্যাঁ বড় স্ক্রিনে স্ক্রোল বারটা যদি না দেখা যায়, সেক্ষেত্রে আমি বলবো যে ওভারফ্লো এক্স স্ক্রল ছোট স্ক্রিনের জন্য থাকবে, আর ওভারফ্লো আর এলজি স্ক্রিনের জন্য ওভারফ্লো অটো বা ওভারফ্লো নান, কি অপশন আছে, ওভারফ্লো নান, ওভারফ্লো হিডেন আছে। ওভারফ্লো হিডেন দরকার নেই, ওভারফ্লো হিডেন দিলে তো নাই হয়ে যাবে। হিডেন ওভারফ্লো দিয়ে এক্স দেখি, হিডেন দেন। হ্যাঁ এই হিডেন দিলেও চলবে, সমস্যা নেই। এটা থাকুক, and ছোট স্ক্রিনের জন্য দেখি, হ্যাঁ ছোট স্ক্রিনের জন্য এরকম হবে। দ্যাটস ইট, এখানে একটা স্ক্রোল বার আসবে, এখানে একটা এটা দিছি এক্স অক্ষ বরাবর, ওয়াই আসছে কেন? এই যে এক্স অক্ষ দিলাম, এক্স অক্ষ বরাবরই তো কাজ করার কথা। আচ্ছা ওয়াইটাকে না আমি করে দিই, ওভারফ্লো ওয়াই প্রয়োজন পড়ছে, অটো নিয়ে নিছে। অটো নিয়ে নিছে সেটাই, কিন্তু ওয়াইটা আমি চাচ্ছি না, এই জন্য আমরা এটাকে নাই করে দিতে পারি। ওভারফ্লো ওয়াই হিডেন, আচ্ছা ওয়াইটা এটা অটো পাবে মনে হয়, এটা ডিফল্ট, হ্যাঁ এটা পাবে, সমস্যা নেই। ও আচ্ছা এটা পাচ্ছে কারণ হচ্ছে, কারণ এই যে লেখাগুলো একটু বড় তো, এই জন্য পাচ্ছে। হ্যাঁ লেখাগুলোকে এবার একটু ফিক্স করে দিলে আমাদের এটাও হয়ে যাবে, সমস্যা নেই। ফন্ট সাইজ ছোট তো করে দিলে লেখাগুলোকে লেখা ছোট ফিক্স হয়ে করার যাবে। জন্য, হ্যাঁ 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 দেখছি, সমস্যা নেই।
এটা করার জন্য আমরা প্রত্যেকটা হচ্ছে এলআইতে একটা হাইট দিছিলাম, মনে আছে সবার? এবং কি প্রত্যেকটার হচ্ছে পিওয়াই দিয়েছিলাম, আর কি দিয়েছিলাম, ফন্ট সাইজও দিয়েছিলাম, রাইট? সো আমরা এটাকে যেটা করতে পারি, হাইট গুলোকে মজা লাগছে, ভালো লাগছে। বিস্কুট বিস্কুট শক্তি খাইছো? রাখতে পারি এলজি স্ক্রিন থেকে, আর ছোট স্ক্রিন থেকে আমি হাইট রাখি হচ্ছে লাইক 7 or 6, দেখি। হ্যাঁ, হাইট কমছে, ওই এটা চলে গেছে সাইডেরটা। হ্যাঁ, হাইট কমছে। এবার লেখাগুলো একটু ছোট করতে হবে, লেখাগুলো একটু ছোট করতে হবে। PT10 আছে, ফ্লেক্স আছে, আর লেখার কোনো সাইজ দিয়ে নিত আমরা। এটা কি ডিফল্ট ভাবে বেস ছিল, টেক্সট বেস। এখানে কত দেওয়া আছে যদি একটু দেখি। হ্যাঁ, এখানেও টেক্সট বেস আছে, বোল্ড আছে। আচ্ছা ঠিক আছে, এটা যেরকম আছে এরকম তো থাক, সমস্যা নেই। হ্যাঁ, এটা 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 আই থিঙ্ক ইজ গুড। এন্ড কিন্তু এই নিচের লেখাগুলো খারাপ লাগতেছে, তাই না? এই যে শিফন এন্ড রোলস বা সামথিং, এই জিনিসগুলো একটু খারাপ লাগতেছে দেখতে। সো এইগুলোকে একটু ফিক্স করা যেতে পারে। শিফন এন্ড রোলস, এটাকে ফিক্স করার জন্য আমরা এটাকে একটা কি বলবো, এটাকে বলতে পারি ইনলাইন ব্লক। ওকে, নিচের লাইনগুলো কাটে দেওয়ার জন্য এক্সট্রা র সিএসএস ইউজ করলে করা যেতে পারে। না, এক্সট্রা র আমরা ইউজ করব না। ওকে, এটা তো ক্যাচ ধরে রাখতেছে মনে হচ্ছে বারবার, একটা জিনিসের ক্যাচ কেন ধরে রাখে? এটা আমাদের লাইভ সার্ভার একটু প্রবলেম করতেছে, এই জন্য সময় বেশি ওয়েস্ট হচ্ছে। আমাদের ক্যাচ গুলোকে একটু কাটতে হবে। ওকে, লাইভ সার্ভারটা আবার রান করে নিলাম, যাতে ক্যাচ ম্যাচ ধরে রাখলে ওগুলো চলে যায়। ইন্সপেক্ট। হ্যাঁ, এটা স্ক্রোল কাজ করতেছে, আমাদের স্ক্রোল বার আকারে কাজ করবে। এরকমটা কাজ করলে ভেরি গুড, এরকমটা থাকুক, এটা আমাদের কোনো সমস্যা নেই। এন্ড নিচে এটাগুলো একটা একটা করে আসতেছে, বাট এগুলো তো একটা একটা করে আসার কথা ছিল না। এটা কি শুভ ভাই আপনি করছিলেন কিছু? বলেন তো, শুনতে পাচ্ছেন আমাকে? আছে, উনি জি আছে? ভাই, জি এই আছি। যে এগুলো একটা একটা করে কেন আসতেছে ছোট স্ক্রিনে? একটা একটা করে তো আসার কথা না, এখানে আবার দুইটা দুইটা করে কেন আসতেছে ভাই? আমি তো এই কিছু যে করি নাই। আপনি কিছু করেন নাই, আমিও কিছু করি নাই। নিচের সেকশন পর্যন্ত যাইনি এখন পর্যন্ত। আচ্ছা, এই সেকশন ডান এটা, হ্যাঁ? না, এই সেকশন ডান না, আচ্ছা, এই যে নিচের পার্টটা এটা। এই যে ফ্লেক্স র‍্যাপ করে রাখছেন, ফ্লেক্স র‍্যাপ। হয়। আবার গ্যাপ গ্যাপ এক্স দিচ্ছেন এত। আচ্ছা, এগুলার প্রত্যেকটা ডিবের কি আমি উইথ ডিফাইন করছিলাম? উইথ একটু, ডিফাইন তো হবেই। ওকে, উইথও ডিফাইন করছিলাম এন্ড সবই ডিফাইন করছিলাম, তাহলে ঝামেলাটা কোথায় হচ্ছে? ও আচ্ছা ফ্লেক্স আচ্ছা, র্যাপটা এক সেকেন্ড, ঝামেলাটা কোথায় হচ্ছে বুঝতে পারছি। ইনপুট ডট সিএসএস এ যখন কন্টেনার আমি বলছিলাম পিএক্স অটো, PX10 এনজি থেকে PX0 করে দিব। এই ঠিক আছে এবার? জি ভাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই, চিল, সকল সমস্যার সমাধান আছে। ওকে, যখন এখানে আমরা করছিলাম ফ্লেক্স র‍্যাপ, এই যে যতটুক জায়গা আছে অতটুক তুমি নিবা, বাকিটা তুমি র‍্যাপ করে দিবা। এটা অটোমেটিকলি র‍্যাপ হইছে কই? ফুড মেনু, এই যে মেনু। হ্যাঁ, এটা যদি র‍্যাপটা না করতাম তাহলে ঘটনাটা হইতো এরকম। এই যে ছয়টা গাদি করে ছয়টাই দিত। গাদাগাদি, ছয়টা নিত। So এই জন্য করছিলাম কি,
ফ্লেক্স দিয়ে বলছিলাম যে ফ্লেক্স হবা তোমরা র্যাপ, এই যে এই জন্য ফ্লেক্স র্যাপ হয়েছে, যতটুকু জায়গা পাইছে অতটুকু ফ্লেক্স করবে, বাকিটা র্যাপ হয়ে যাবে। এবার ছোট স্ক্রিন করলো, ছোট স্ক্রিনেও এটা ফ্লেক্স র্যাপ হিসেবেই কাজ করতেছে, নিচে 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 চলে আসতেছে। ওকে, এই পর্যন্ত ডান। জি ভাই। তো এবার নিচের পার্ট গুলো যদি একটু কথা বলি, নিচের পার্ট গুলো, এই যে বাটনটাকে সেন্টারাইজ দরকার আমাদের। বাটনটাকে দেখি কি অবস্থা আছে বাটনটায়। বাটনটা আছে এই অবস্থায়, বাটনটাকে এমটি দিচ্ছেন, শ্যাডো দিচ্ছেন, বাটনের কাছে চলে যায় ডাইরেক্টলি। ভাই বাটন যে কটা আছে একবারে সব ওই যে ওই যেভাবে আমরা কাস্টম সিএসএস লিখছি এখানে হ্যাঁ সব হ্যাঁ, সেন্টারাইজ করা যাবে না একবারে? অবশ্যই করা যাবে। এই যে আমি করে রাখছি, তো এটা তো সেন্টারাইজ কাজ করার কথা, সেন্টারাইজ কাজ করতেছে আই থিঙ্ক। সব হ্যাঁ, এটা করা সেন্টারাইজ যাবে। কাজ করার কথা, সব করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, এস এম দিচ্ছে এখানে। বাটন কি? বাটন এমএক্স অটো, ব্লক, এমটি, শ্যাডো, হোয়াইট। ওকে, তাহলে কি সমস্যা? এটা সেন্টারাইজই তো আছে। এটা স্পেসিফিক ভাবে কোনো সিএসএস লিখে রাখছেন কিনা এটা একটু দেখে আসি। ওই বাটনটা কোথায় আমার এখানে? নিচে আসেন। এই যে বাটন, এই যে বাটনের সিএসএস উনি এখানে লিখে রাখছে এক্সট্রা। হ্যাঁ, ব্লক, এমএক্স অটো, এমটি এত এত এত। ওকে, এমটির সাথে সাইড থেকেও জায়গা পাচ্ছে কিছু। শ্যাডো ডিসপ্লে ব্লক তো হ্যাঁ, ঠিক আছে, ডিসপ্লে ব্লক, মার্জিন টপ। ওকে, মার্জিন টপ এন্ড আর কি পাচ্ছে? ইনলাইন অটো। ওকে, ও আচ্ছা, মার্জিন পাশের থেকে যে জায়গা পাচ্ছে না, এই জন্য এখান থেকেও মার্জিন অটো কাজ করার ট্রাই করতেছে। এই পাশের থেকে জায়গাটা পাওয়ার কথা না। হ্যাঁ, এই যে পাশের থেকে আপাতত জায়গা পাচ্ছে, তো জায়গাটা যখন পাবে না তখন এতটুকুরই সেন্টারাইজ হবে। এটা সেন্টারাইজে আছে, এটা একবার কাজ করছি না, এটা সেন্টারাইজই থাকবে, সমস্যা নেই। এই জিনিসগুলো ফিক্স করে দেই, এই যে যেগুলো বের হয়ে যাচ্ছে ওগুলোর ভিতরে ঢুকাই দিলে এই জিনিসগুলো ফিক্সড হয়ে যাবে। বুঝতে পারছেন? আমাদের কাজ হয়ে গেছে সব। এই জিনিসগুলো একটু ধরে ধরে ফিক্স করে দিতে হবে, তাহলে সবকিছু যাবে। এগুলো এইচ ওয়ান অলরেডি। যদি একটু দেখি, এমএক্স অটো, টেক্সট সেন্টার, টেক্সট 40, হ্যাঁ এগুলো সাইজ মতোই আছে মনে হচ্ছে আমার কাছে, কোনো নির্দিষ্ট উইডথ দেই নেই। টেক্সট 44, তো এগুলো টেক্সট সাইজগুলো একটু চেঞ্জ করতে হবে, এটা আপনারা পারবেন। ইন্সপেক্ট, পরের পার্টটা যদি একটু দেখি, পরের পার্টটা কি আছে? এই যে ফ্লেক্স আছে, এগুলোকে চাইলে আপনারা ফ্লেক্স র‍্যাপ করে দিতে পারেন, নিচে 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 আসবে। তাহলে এগুলাকে এখন যেগুলো পাশে পাশে আসতেছে ছোট স্ক্রিনের জন্য, এটা থাকবে হচ্ছে অন্যরকম। যদি একটু দেখি এই যে পার্টটা, হ্যাঁ এই পার্টটাকে যদি আমি বলি, এটা ফ্লেক্স থাকবে এলজি স্ক্রিনের জন্য। নরমালি আমার ফ্লেক্স দরকার নেই। নরমালি ফ্লেক্স দরকার নাই, তাহলে এই যে নিচে নিচে আসছে, কিন্তু দরকার আবার সেন্টারাইজ। তাহলে আবার আরেকটু করতে চাই, এটা ফ্লেক্স থাকুক, বাট আমার এলজি স্ক্রিন থেকে তুমি পাবা ফ্লেক্স র। নরমালি দরকার আমার ফ্লেক্স কলাম, আর এটা জাস্টিফাই বিটুইন হবে হচ্ছে এলজি স্ক্রিন থেকে নরমাল স্ক্রিনে হবে আমার জাস্টিফাই কি সেন্টার। সেন্টার। আর কি হলো? সেন্টার কেন কাজ করে না? হ্যাঁ, ফ্লেক্স কল দিলাম, সেন্টার। ওকে ওকে ওকে, সেন্টার প্রথমটা কাজ করছে, এগুলো কাজ করতেছে না। এগুলো মনে হয় তাহলে আপনার কিছু দিয়ে রাখছি আমরা। ফন্ট নরমাল, আচ্ছা টেক্সট সেন্টার একটাতে দেওয়া, হ্যাঁ বাকিগুলোকে টেক্সট সেন্টার দেওয়া নাই, এই জন্য এটা এরকম কাজ করতেছে। যদি বড় স্ক্রিন দেখি, এটা যেরকম টেক্সট সেন্টার, এগুলো টেক্সট সেন্টার হবে, এগুলোকে একটু টেক্সট সেন্টার দিতে হবে আমাদের, তাহলেই হয়ে যাবে। বাবা, ময়না বাবু কো ভাত খান লাগবে না? দ্যাটস ইট। আজ বিকু খায় থাকলে বাবা। হ্যাঁ এই তো, এটা আছে এরকম, ওসব বাসে বুঝা এন্ড কোথায় গেল? এটা আছে এরকম। হ্যাঁ, টেক্সট সেন্টার ছোট স্ক্রিনের জন্য এরকম সেন্টারাইজ থাকবে। And বড় স্ক্রিন, এই যে এই গ্যাপ গুলো তো আপনারা ফিক্স করতে পারবেন না, এই যে একটা থেকে আরেকটা ভাই দূরত্ব, এগুলো এখানে কিন্তু এই আপনারা যে করবেন। দুইটা করে করলে কেমন হয়?
কোনটা করে কোথায় এই কোথায় যে এখানে দুইটা করে কিভাবে করবো, হ্যাঁ দুইটা হ্যাঁ করে দুইটা দেন দুইটা এখানে, করে হ্যাঁ দুইটা, করা যাবে একটা করা করে তো যাবে দেখলাম, এখানে একটু দুইটা করে দেন আপনি। হ্যাঁ অবশ্যই করা যাবে দুইটা করে দিচ্ছি সমস্যা নেই আপনারা যেভাবে চান সেভাবেই করা যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ দাঁড়ান 1 সেকেন্ড আমি একটু জাস্ট সেকেন্ড একটা কল আসছে আমার ওকে ডান এখানে হ্যাঁ কোনটা চাচ্ছি কি কি জানি বলতেছিলাম আমরা এটাকে দুইটা করে হ্যাঁ এটা চাচ্ছেন এটা দুইটা করে চাচ্ছি আমি। হ্যাঁ দুইটা করে করা যাবে কোনো সমস্যা নেই ফ্লেক্স ফ্লেক্স কাজ করছে ফ্লেক্স র কল জাস্টিফাই সেন্টার ওকে এত কিছু কোনো কিছু বাদ দিলাম আমার ফ্লেক্স থাকবে এখানে নরমালি ফ্লেক্সও দরকার নেই আমরা দিব এখানে গ্রিড গ্রিড থাকবে এন্ড এখানে আমি চাইছি গ্রিড কলস টু কলস গ্রিড টু, কলস ও টু নরমালি থাকবে এন্ড এখানে গ্রিড কলস 3 থাকবে আমার এলজি স্ক্রিন থেকে তিনটা না চারটা করে শো করেছিলাম চারটা না হ্যাঁ গ্রিডটা চারটা কলাম শো হবে এলজি স্ক্রিন থেকে আর গ্রিডের দুইটা করে শো হবে ছোট স্ক্রিন থেকে দেখেন ফ্লেক্স দিয়ে কি ভাই করা যায় এই যে এটা দুইটা দুইটা করে করে? না ফ্লেক্স হ্যাঁ গ্রিড এটা তো, একই জিনিস না সেম আপনি গ্রিড দিয়ে আমি পারি, বাট ফ্লেক্স দিয়ে এই যে আমি একটা দুইটা করতে চারটা চাইছিলাম। না ফ্লেক্স দিয়ে এটা এটা হবে গ্রিড না দিয়ে করতে হবে। এটা গ্রিড না দিয়ে ওইটাই আমি করতে চাইছিলাম, যে সমস্যা সো নেই ভাই, গ্রিড করেন তাহলে। এখানে হচ্ছে গ্রিড আমি বলছি গ্রিড চারটা পেয়েছে ছোট স্ক্রিনের জন্য আমি বলছি পাবে দুটা করে সে দুইটা দুইটা করেই করে পাইছি। পেয়েছে হ্যাঁ এই যে দুইটা করেই পেয়েছে এবার এই টেক্সটটাকে এটা ভেঙে গেছে কেন এটা একটু দেখি এটা কি হয়েছে H1 এটা H1 একটা ওয়েবসাইটে H1 একবার ইউজ করব একবারের বেশি দ্বিতীয়বার ইউজ করব না দ্বিতীয়বার ইউজ করলে H2 ইউজ করব আপনাদেরকে শুরুতে কিন্তু বলেছিলাম এই যে এখানে H1 ইউজ করছেন এখানে H2 ফন্ট টেক্সট 50 পিক্সেল এত বড় হবে না আমাদের এটার জন্য ফন্ট সাইজ হবে ছোট কই হ্যাঁ এই যেগুলো ফন্ট সাইজটা ছোট করে দেন 28 পিক্সেল করে দেন তাহলেই হয়ে গেল টেক্সট এটা থাকবে এলজি স্ক্রিন থেকে এন্ড টেক্সট হবে কত 28 পিক্সেল না 28 পিক্সেলের জন্য কত 4 এক্সেল 3 এক্সেল 30 পিক্সেল আছে 30 পিক্সেল থাক দেখি কেমন হয় ব্যাপারটা এ যদি একটু দেখি দুই সাইড থেকে PX30 কে দিছে PX30 কি দিয়ে দেখাইছে কেউ আপনারে বলছে দুই সাইড থেকে পেনিং দিতে এটা কেন দিছেন প্যাডিং দিয়ে বলেন আবার তাড়াতাড়ি বলেন এই দুইটাকে মানে সাইড থেকে পেডিং দিছেন কেন বলেন শুভ ভাই বলেন কি প্রয়োজনে পেডিং দিছেন আমি আপনাকে সলিউশন দিচ্ছি বলেন দিয়ে ফেলাইছে। জি ভাই এটা পেডিং কেন দিছেন দুই সাইডে 30 পিক্সেল পেডিং কেন দিছিলেন তাড়াহুড়া করে করছি তো ওই যে বাবা আবার অসুস্থ হয়ে পড়ছিল আজকে আবার এই যে এখানে পেডিং বললাম যে দরকার আমি নাই গোপালগঞ্জ এটা গেছি এটা নির্দিষ্ট ওয়েট দরকার ওই অনেক নির্দিষ্ট সময় ওয়েট টাইপে চাপ পরে হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই মানে প্রয়োজনটা আমি জানতে চাচ্ছি যে প্রয়োজনই দেন ওইটার প্রয়োজনটা আগে বুঝতে হবে আপনার কি প্রয়োজনে দিচ্ছেন এখানে নির্দিষ্ট যদি আপনি এরকমই চান তাহলে নির্দিষ্ট উইডথ দিয়ে দিবেন নির্দিষ্ট উইডথ যদি এরকমটা থাকে তাহলে ছোট স্ক্রিনের জন্য আমি উইডথটা চেঞ্জ করে দিব দ্যাটস ইট জি ভাই ওকে এই যে এবার কত সুন্দর মতো কাজ করতেছে এবার যদি একটু দেখি আমরা এই যে সুন্দর কাজ করতেছে এই দুই সাইড উপরে নিচে যে পেডিং গুলো এগুলো জাস্ট কমায় দিবেন এবার কন্টেন্ট বাইরে যাচ্ছে কোন জায়গা দিয়ে এই যে এই জায়গা দিয়ে বের হয়ে যাচ্ছে এই জায়গাতে কন্টেন্ট বের হওয়ার কারণ আছে কারণ এই যে ইনপুটের আমরা সাইজ টাইজ বড় করে রাখছি হ্যাঁ সো ইনপুট কই আছে এই পার্টের নাম কি বিজি হোয়াইট এই যে এই পার্টটা এটা বর্ডার 1 দিয়ে রাখছেন বর্ডার 1 বলা লাগে না এটা এমনি বর্ডার লিখলেও বর্ডার 1 কাজ করে ঠিক আছে বর্ডার 1 বলা লাগে না এন্ড রাউন্ডেড ফুল এই যে একটা নির্দিষ্ট উইড এই নির্দিষ্ট উইডটা আমি চাচ্ছি এলজি স্ক্রিন থেকে পাক নরমালি আমার উইড থাকবে ফুল তাহলেই হবে এই যে নরমালি উইড ফুল ফর মোর সাপোর্ট এই লেখাটা ছোট হবে সাপোর্ট আচ্ছা ইনপুটটা রেড দেখাচ্ছে কেন ইনপুটটা মানে ভুল লেখা হয়েছে কোনো জায়গায় কিছু ইনপুটের শেষ নাই নাকি হ্যাঁ ইনপুটের শেষ নাই
আছে এই যে এখানে, কিন্তু তাহলে কোন একটা জায়গায় ঝামেলা হয়েছে, কোন একটা কিছু হয়তো বা। ইমেলের কোটেশন দেন, হ্যাঁ দিচ্ছি তো। ওকে, ডাবল কোটেশন। ডাবল কোটেশন, হ্যাঁ হয়েছে। আচ্ছা সমস্যা নেই। এটা উইথটা জাস্ট ফিক্স করে দিলাম, এন্ড H2 যে লেখাটা আছে, লেখাটা টেক্সট 70 পিক্সেল আছে, তো এটা আমি এলজি স্ক্রিন থেকে থাকবে। নরমালি আমি টেক্সটটাকে করে দিব হচ্ছে 30 এর জন্য, টেক্সট 3 এক্সেল সামথিং। ওকে, হ্যাঁ, এন্ড সাবস্ক্রাইব বাটনটা আপাতত এরকমই থাক, সাইজ আরো ছোট করে লাগলে করব। এন্ড এই যে জিনিসটা দেখতেছি বের হয়ে যাচ্ছে, এবার জাস্ট হচ্ছে নিচের পার্টটা কি আছে, এই যে দুইটা জিনিস পাশাপাশি ফ্লেক্স আছে মেবি, এটাকে ফ্লেক্স ফিক্সড করলেই আর কোনো কিছু বের হয়ে যাবে না। এই যে ফ্লেক্স এন্ড জাস্টিফাই বিটুইন, সো ফ্লেক্সটা আমি চাচ্ছি এলজি স্ক্রিন থেকে চাকরি শুরু। দ্যাটস ইট। এবার দেখেন আর কিছু বের হচ্ছে না, এবার নিচে আসছে। এগুলার এই যে নির্দিষ্ট উইড আছে, উইড গুলোকে ফিক্স করতে হবে। এটা টেক্সট 50, আমি চাচ্ছি এলজি স্ক্রিন থেকে টেক্সট 50 পাক, ছোট স্ক্রিন থেকে আমার টেক্সট 3 এক্সেল। এন্ড এই যে পি, এটা লিডিং আছে, ফন্ট আছে, উইড 135.5, এটা উইডটা চাচ্ছি আমি পাবে এলজি স্ক্রিন থেকে, and ছোট স্ক্রিন থেকে উইড ফুল। দ্যাটস ইট। এটা হাইট দিছেন কেন? হাইট দেওয়ার প্রয়োজন হয় না তো কোনো কিছু। হাইট লাগে না। হ্যাঁ, হাইট লাগবে না। এই যে সবকিছু ডান। এইগুলার সাইজিং, তারপর হচ্ছে লাইন হেডটা কমাইতে হবে, লাইন হেড এত নাই এখানে, এই জন্য এরকম দেখাচ্ছে। হ্যাঁ, লাইন হেডটা কমাতে হবে। সেই লাইন হেডটা লিডিং আপাতত আমি এলজি স্ক্রিন 14.5 থেকে, দেওয়া আছে, এলজি দিয়ে দেন। হ্যাঁ, এলজি দিয়ে দিলাম। লিডিংটা কমিয়ে দিলাম, এবার সুন্দর আসছে। এই যে গ্যাপ গুলো যে একটা থেকে আরেকটা এত দূরত্ব, এই যে দূরত্ব গুলো আপনারা ফিগমা দেখে আরো কমায় নেবেন। এবার এইগুলো আছে ফ্লেক্স, এগুলোকে দেখেন আমার পুরো ডিজাইন কিন্তু ফিক্সড হয়ে গেছে মোটামুটি, তাই না? হয়ে গেছে না পুরোটাই? হ্যাঁ জাস্ট হয়ে হচ্ছে গেছে ফুটার মোটামুটি। পার্টটা করলেই আর আর কোনো কিছুই বাদ নাই, ফুটার পার্টটা জাস্ট করে দিলেই টান হয়ে যাবে। হ্যাঁ, আমি কিছু সাইজিং স্কিপ করেছি লাস্টের দিক দিয়ে, ওই সাইজিং গুলো আপনারা অ্যাকুরেট করে মিলিয়ে নিন। অনেকে আবার আছে অভ্যাস আছে যে ক্লাস ভিডিও দেখে হুবহু স্যারের মতো করা, কিছু জিনিস কিন্তু নিজেদেরও করতে হয় হোমওয়ার্ক। হ্যাঁ, ওকে। সো এই যে ফ্লেক্স, এই পার্টটা আপনাদের জন্য রাখলাম তাহলে। এই ফ্লেক্স যেগুলো আছে এগুলোর আমরা ফ্লেক্স চাই না। কি করতে হবে সবই বলে দিচ্ছি। এই যে ফ্লেক্স আছে এই ডিভের আন্ডারে, এটা আমি ফ্লেক্স চাচ্ছি না। এলজি করে দিলে এলজি এই যে এটাও ফ্লেক্স আছে, এটাও আমি ফ্লেক্স কি চাচ্ছি না। হয়ে গেছে। এমটি 25 এলজি থেকে চাচ্ছি না, এলজি থেকে আরো কম চাচ্ছি। থেকে 10। এগুলো আমি সেন্টারাইজ চাচ্ছি, সেন্টারাইজ ছোট স্ক্রিনের জন্য। দেখবেন পুরোটাই ডিজাইনই আমার এখন মোবাইল রেসপন্সিভ হয়ে গেছে। আরেকটা বিষয় করতে হবে, এগুলো সেন্টারাইজ করতে হবে। এগুলো লেফট সাইড থেকে আসতেছে না, এই জিনিসগুলো সেন্টারাইজ করতে হবে। এই জিনিসগুলো সেন্টারাইজ করে দিচ্ছি, এই যে আমাদের বাক্সগুলো। হ্যাঁ, এগুলো সেন্টারাইজ করে দিব, এগুলো সেন্টারাইজ করে দিব। সেন্টারাইজ করতে পারবেন তো, নাকি বলে দিব? একটা একটা বলে দিলে বাকিটা পারবেন? বলে দিয়ে, সবই তো সেম, একটা দেখাই দেন বাকিগুলা। ওকে। এটাকে ফ্লেক্স রাখছি, ফ্লেক্স কলাম রাখছি ছোট স্ক্রিনের জন্য, মানে একটা করে কলাম ওয়াইজ আসবে। আর ফ্লেক্স র রাখছি মানে পাশাপাশি আসবে বড় স্ক্রিনের জন্য। গ্যাপ দিছি, জাস্টিফাই বিটুইন দিছি। এন্ড জাস্টিফাই বিটুইনটা আমি চাচ্ছি তুমি হবা এলজি স্ক্রিন জন্য, আর নরমালি হবা জাস্টিফাই কি সেন্টার। সেন্টার। দ্যাটস ইট, দ্যাটস হাউ ইটস ওয়ার্ক। শিরম জাস্টিফাই পরিষ্কার। সেন্টার কি, জাস্টিফাই সেন্টার কি কাজ করেনি এখানে? দেখতে হবে আরেকবার। ও না, জাস্টিফাই সেন্টার এখানে আমি হয়তো অন্য জায়গায় লিখে ফেলছি। জাস্টিফাই সেন্টার কই? হ্যাঁ, অন্য জায়গায় লিখে এই ফেলছি। হুম।
জাস্টিফাই সেন্টারটা অন্য জায়গায় লিখে ফেলেছি। আমাদের লিখার কথা ছিল ফুড মেকার স্টার্ট, এই পার্টে না, আমাদের লিখা দরকার হচ্ছে নেভার, এই পার্টেই তো, না এই পার্ট না, এই যে ফুড মেনু, এই ফুড মেনুর এই যে এইটাতে, হ্যাঁ ফুড মেনুতেই তো আমরা চাচ্ছি এটা, তাই না? তো জাস্টিফাই সেন্টার, এই যে সেন্টারাইজ হয়ে গেল। বুঝছি তো বিষয়টা, ছোট স্ক্রিনের জন্য সব সেন্টারাইজ থাকবে। হ্যাঁ, এবার কি আমার স্ক্রিনে কোনো কিছু বের হয়ে যাচ্ছে কোনো জায়গা থেকে? আর বাকিগুলো এই যে এটাও সেন্টারাইজ করে দিব। এন্ড এই যে এখানে এখানে যে পেডিং আছে বেশি, যেগুলো পেডিং আছে, এই যে এগুলোর পেডিং দূরত্ব বেশি কমায় দিব। আর এই বাটন টাটন সাইজিং টাইজিং যেগুলো আছে এগুলো আরো কমায় দিব। এন্ড এগুলোকেও সেন্টারাইজ, টেক্সট অ্যালাইন সেন্টার প্রয়োজন হোক, জাস্টিফাই সেন্টার প্রয়োজন হোক করে দিব। আর এগুলো একটু গ্যাপ প্রয়োজন আছে, এই দুইটা জিনিসের গ্যাপ করে দিব। কি পুরো ডিজাইনটা কি রেসপন্সিভ পারবো আমরা? জি ভাই পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই ক্লাস ভিডিওটা রাখতেছি। সবার যেটা হোমওয়ার্ক থাকবে এটা পুরোটা হচ্ছে রেসপন্সিভ করবেন আপনারা, পারবেন না সবাই? জি ভাই অবশ্যই, আপনি তো করেই দিলেন। হ্যাঁ পুরোটা করে দিলাম, তাও এর থেকেও বেটার করতে হবে, এবং কি সকল স্ক্রিনের জন্য করতে হবে। এটা তো আমি মোবাইল স্ক্রিনের জন্য করছি, ট্যাব স্ক্রিনে আমি চাচ্ছি এখানে দুইটা করে করবেন, সেটা কিভাবে করে গ্রিড দিয়ে দেখাই দিলাম। হ্যাঁ, আপনারা সকল স্ক্রিনের জন্য করবেন, এবং কি ডিজাইন তো আরেকটা ফিগমা দিছি যেটা, ওইটাও আপনাদের হোমওয়ার্ক থাকবে, ওইটাও রেসপন্সিভ করবেন। ঠিক আছে? ঠিক আছে ভাই। তাহলে কি এখন রেসপন্সিভ আমরা দুইটা করব, ফোন প্লাস ট্যাব? হ্যাঁ 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 হ্যাঁ। এই সেম ওয়েতে আমি যে ওয়েটা দেখাইলাম না, প্রত্যেকটা জিনিসই যাচ্ছি স্ক্রিন সাইজ ডিফাইন করে দিয়ে বলে দিলেই আপনারা পারবেন। এটা তেমন আহামরি কিছুই না। হ্যাঁ, ফিগমাতে তো নাই, ফিগমাতে থাকলে দেখে দেখে আর একটু ইয়ে হইতো আর কি, যে উপরের নেপারটা আমরা কেন কিভাবে করব। বুটস্ট্র্যাপ আমরা করছি না? বুটস্ট্র্যাপ কিভাবে করছি এভাবেই করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তো আপনি একটা নিয়ে ফিগমা বাড়াই দেন। না, আর দুই একটা বাড়ায় দেওয়া যাবে না। দিয়ে দেন, যার খুশি ক্লাস ভাই কত? করলে। ক্লাস নাম্বার কত? 19। 19। সবার মন খুশি মতো সবকিছু করা যাবে না। আপনারা একটার পর একটা ফিগমা করবেন, পরে যারা করতে পারতেছে না তারা মনক্ষুণ্ণ হবে। আপনারা চাইছেন একটা এক্সট্রা, সেটা আমি দিয়েছি, বাট সব সময় দেওয়া যাবে না। ওকে, আপনারা করতে থাকেন, প্রয়োজনে পার্সোনালি আমি আরো কাজ দিব, বাট এইভাবে দেওয়া যাবে না ক্লাসের মধ্যে। সবাইকে নিয়ে আগাইতে হবে।